আঘাতপ্রাপ্ত হয়ে কোনো শিশুর হাড়ে কি ধরনের সমস্যা হতে পারে আপনি যদি একটু ইনলিস্ট করে বলেন, এবং এছাড়াও জন্মগত কোন ধরনের সমস্যা হাড়ের বা বোনসের ক্ষেত্রে থাকতে পারে শিশুদের ক্ষেত্রে একটু বলবেন। যদি আমরা একটি একটি করে বলতে চাই, যেমন আঘাতজনিত কারণে, তো বোঝাই যাচ্ছে আঘাতজনিত কারণ এর তো আসলে কোনো লিমিটেশন নেই, যে কোনো বয়সে যে কোনো বাচ্চা যে কোনো সময় এটা হতে পারে। জি, এই আঘাতজনিত সমস্যা জন্মের সময়ও হতে পারে, পরবর্তীতে হতে পারে। জন্মের সময়, ডেলিভারির সময় অনেক সময় দেখা যায় যে বাচ্চা একটা হাত বা পা ডেলিভারি প্রসেসের সময় ভেঙে যায়। জি, কিন্তু আপনারা শুনে অবাক হবেন যে এই ভাঙাগুলোই সবচাইতে ভালো রেজাল্ট দেয়। এটাতে বাচ্চাদের বাবা মার, যারা মাত্র সদ্য বাবা মা হলো, তারা খুবই উদ্বিগ্ন থাকে। কিন্তু খুব সামান্য চিকিৎসার মাধ্যমে একটু সময় দিয়ে ধৈর্য সহকারে অপেক্ষা করলে এই আঘাতজনিত কারণে যখন এই ভাড়গুলো ভেঙে যায় জন্মের সময়, এগুলো কিন্তু খুব চমৎকারভাবে নিজে নিজে জোড়া লেগে যেতে পারে। আর থাকে বাসা বাড়িতে বা খেলাধুলা করার সময় যে কোনো সময় পড়ে যে এই আঘাতগুলা যখন হবে তখন তার সেটা হাতে হয়, পায়ে হয়, যে জায়গায় আঘাতপ্রাপ্ত হয় সেখানেই হতে পারবে। এই আঘাতগুলোকেও আমরা যদি শুরুতেই ডিটেক্ট করতে পারি এবং এদেরকে যদি কিছু নির্দিষ্ট চিকিৎসার মাধ্যমে করতে পারি, বেশিরভাগ সময় কিন্তু এদের কোনো অপারেশনের প্রয়োজন হয় না। এগুলা নিজে নিজেই ঠিক হওয়ার ক্ষমতা বেশ ভালো। আর যদি আপনি কিছু জন্মগত ত্রুটির কথাও বলতে চান, তাহলে সেগুলো জন্মগত ত্রুটিতে আসলে আমাদের কারোরই কিছু করণীয় নাই। এই ত্রুটিগুলো নিয়েই তারা পৃথিবীতে আসে। এদের মধ্যে অনেকগুলো বংশগত হয়। বংশগত মানে হলো প্রতিটি ভাই বোনই একই রোগে আক্রান্ত হবেই। আর কিছু আছে জন্মগত, যেগুলো ওই বাচ্চাটারই হলো, কিন্তু সেগুলোকেও যদি প্রাথমিক কিছু চিকিৎসা শুরু থেকে দেওয়া যায় তাহলে এগুলোর রেজাল্টও বেশ ভালো হয়। জি, আপনার কাছে চমৎকার একটি তথ্য পেলাম যে অনেক সময় আসলে অপারেশন না করেও নিজে নিজেই এই হাড়গুলো, জয়েন্টগুলো জোড়া লেগে যেতে পারে বা নিজে নিজে ঠিক হয়ে যেতে পারে যদি প্রথম থেকে আমরা ডিটেক্ট করতে পারি বা নির্ণয় করতে পারি। যখন কোনো শিশুর বাসা বাড়িতে খেলতে গিয়ে বা আঘাতপ্রাপ্ত হয়ে যদি কোনো হাড়ে আঘাতপ্রাপ্ত হয় বা ভেঙে যায়, চিকিৎসকের কাছে নেবার পূর্বে বা হাসপাতালে ভর্তি করানোর পূর্বে বাসাবাড়িতে ম্যানেজ করাটা খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই অভিভাবকদের যেটি জানা উচিত, এই সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই। আঘাত পাওয়ার পর আপনারা প্রথমেই যেটা খেয়াল করবেন, শুরুতে কিন্তু বাচ্চা কান্নাকাটি করবেই। সে ব্যথা পেয়েছে, তার কান্নাকাটি করাটাই স্বাভাবিক। আপনি তাকে একটু মেন্টালি সাপোর্ট দিবেন। যে জায়গাটা ব্যথা পেয়েছে সেই জায়গাটাকে একটু আলাদা করে ধরে রাখার ব্যবস্থা করবেন। যেমন মনে করেন কথা তার পায়ে ব্যথা পেল, তাকে বিছানায় শোয়ায় দেন, পাটাকে একটা বালিশের উপর দিয়ে একটু উঁচু করে রাখেন, তার সাথে কথা বলেন, কিছুক্ষণ দেখেন যে বাচ্চাটা একটু পরে কান্নাকাটি বন্ধ করে দিল কিনা। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে শুরুর ব্যথাটা বেশিক্ষণ কিন্তু থাকে না। কিছুক্ষণ পরে দেখবেন বাচ্চারা ব্যথা আস্তে আস্তে কমে যায়, নিজে থেকে উঠে দাঁড়ায়, আবার একটু পরে নিজেই খেলাধুলা শুরু করে দেয়। বাচ্চা যদি নিজেই আবার অল্প অল্প করে খেলাধুলা শুরু করতে পারে, তাহলে আপনি এটাকে খুব একটা বড় আঘাত হয়েছে এটা ধরে নিতেই পারেন যে হয়নি আসলে। কিন্তু যদি দেখেন যে না, বেশ কিছুক্ষণ হয়ে যাচ্ছে, বাচ্চা এখনও কান্না থামাচ্ছে না, যে জায়গাটাকে সে ব্যথার কথা বলে দেখাচ্ছে সেই জায়গাটা আস্তে আস্তে ফুলে যাচ্ছে, চামড়ার রঙে কিছু পরিবর্তন আসতেছে, বাচ্চা তো ওই হাত পা নাড়ছেই না, আপনিও যদি নাড়তে যান আপনাকে দিচ্ছে না, তখন আপনাকে সন্দেহ করতে হবে যে কিছু বড় কিছু আঘাত হয়ে থাকলেও থাকতে পারে। আপনি এই সময় বাসা বাড়িতে, আমি প্রথমে যেটা বলবো যে আপনারা এই সময় আইস কম্প্রেশন দিবেন, হট না, গরম কিছু দিয়ে না। একটা প্লাস্টিকের ব্যাগে কিছু বরফ কুচি নিয়ে ওই জায়গাটার উপরে একটু হালকা করে ধরে রাখুন। বাচ্চাকে বাসায় যদি কোনো নাপা সিরাপ বা এরকম কিছু থাকে, আপনার যদি ডোজ জানা থাকে, তাহলে জেনে নিয়ে একটু নাপা সিরাপ খাওয়ান এবং আরও কিছুক্ষণ দেখুন। যদি ফোলাটা না বাড়ে, একই রকম থাকে, তাহলে আপনি আরও কিছুক্ষণ বাসাতেও অবজার্ভ করতে পারেন। কিন্তু যেই ফোলা ক্রমাগতভাবে বেড়েই যাচ্ছে, আপনি আইস কম্প্রেশন দিচ্ছেন, বাচ্চাটাকে স্থিরভাবে শোয়ায় রেখেছেন, তারপরও কমছে না, সেক্ষেত্রে আর বাসা বাড়িতে ঝুঁকি না নিয়ে তখন নিকটস্থ হাসপাতালে ডাক্তারদের কাছে যাওয়াই উচিত। বাট আপনারা অবশ্যই প্রথম দিকে বাচ্চার হাত বা পাটাকে একটু উঁচু করে রেখে, কিছুক্ষণ স্থির করে রেখে, একটু আইস কম্প্রেশন দিয়ে 1-2 ঘন্টা আগে অবশ্যই অবজার্ভ করে দেখবেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এইটুকুনের মধ্যেই ছোটোখাটো আঘাতগুলো কিন্তু রিকভার করে যায় এবং বাচ্চার সাথে সাথে না হলেও কিছুক্ষণ পরে হলেও অনেকটাই স্বাভাবিক অ্যাক্টিভিটি আবার ফেরত পায়। ইন দ্যাট কেস আপনারা অবজার্ভ করবেন, তারপরে যদি সেটা পারসিস্ট করে তাহলে পরবর্তীতে যোগাযোগ। অবশ্যই যখন চিকিৎসকের কাছে যেতে হবে।